রাম ঠাকুর আশ্রমে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা। গোটা রাজ্য থেকে ভক্তরা এসে তাতে অংশ নেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ও। তবে এদিনের এই বিরাট শোভাযাত্রা ঘিরে গোটা শহর অবরুদ্ধ হয়ে পড়ে। 50 বছর পূর্তি উপলক্ষে শনিবার বনমালীপুর রাম ঠাকুর সেবা মন্দির আয়োজিত সুবর্ণ জয়ন্তী উৎসবের শোভাযাত্রায় ভক্তবৃন্দের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। মন্দিরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 9ই জানুয়ারি থেকে শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে শনিবার বনমালীপুর স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের সামনে থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। তাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাম ঠাকুর সেবা মন্দিরগুলোর ভক্তবৃন্দরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই প্রথমবার রাম ঠাকুরের আশ্রিত ভক্তবৃন্দ কেন্দ্রীয়ভাবে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করল। এদিন এই শোভাযাত্রায় অংশ নিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, শ্রী শ্রী কৈবল্য ধামের পরম পূজনীয় সপ্তম মহন্ত মহারাজের উপস্থিতিতে এই 50 বছর পূর্তি উৎসব শুরু হয়েছে। এই আয়োজনে উপস্থিতির হার উদ্যোক্তাদের অনুপ্রেরণা জুগিয়েছে। আগামী দিনে এর থেকে অনুপ্রেরণা লাভ করে বিভিন্ন জেলাভিত্তিক এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাম ঠাকুর সেবা মন্দিরের 50 বছর পূর্তি উপলক্ষে এখানে কয়েকদিন ব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে এবং সেটা আমাদের মহারাজজির উপস্থিতি এটা শুরু হয়েছে। এবং এখানে অ্যাকচুয়ালি এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের অনুষ্ঠান আমাদের যারা গুরু ভ্রাতা বোনরা আছেন আমরা করি, প্রত্যেক বছরই বিভিন্ন আশ্রমে সারা স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্টে মহকুমাতে আমরা অনুষ্ঠান করি। কিন্তু এই প্রথমবার যেখানে শ্রী শ্রী রাম ঠাকুরের এত সংখ্যক যারা ভক্তবৃন্দ যে সেন্ট্রালি আগরতলার এই 50 বছর এই বনমালীপুর আশ্রমের পূর্তি উপলক্ষে যেটা করছে সেটাই প্রথম। আমাদের ঠাকুরের সমস্ত আশ্রিতরা সমস্ত করে একসঙ্গে একত্রিত হয়েছে। এটা আনুমানিক সংখ্যা ছিল যে 5000-এর মতো হবে, দেখা গেলো এটা 5000 না, এখন 8 থেকে 10,000 ছাড়িয়ে যাচ্ছে। তো এটা দিয়ে স্বাভাবিক পথে এটা একটা উৎসাহিত সমস্ত ভক্তবৃন্দরা এবং আমরা আগামী দিন এবং এটা আজকে শুরুয়াত হয়েছে এবং ভবিষ্যতে প্রতিটি ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা সেখানে যাতে এই ধরনের অনুষ্ঠান করতে পারি একটা আমাদের অনুপ্রেরণা আমাদের এলো এবং আমরা সমস্ত ভক্তবৃন্দকে অশেষ শ্রদ্ধা প্রণামের সঙ্গে জানাই যাতে তারা এরকম ভাবে আরো ঠাকুরের নাম, ঠাকুরের শ্রীনাম, ঠাকুরের এই জন্য মানুষের কাছে ছড়িয়ে দিতে পারে, এটা আমাদের।